ফাতেমা সহ্য করতে পারবে না, আমার ফাতেমা কলিজা ফেটে দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে। রে জৈনব, অতএব কারণটা তুমি জানতে চাও না। হযরত জৈনব রাদিয়াল্লাহু তাআলা আনহা, একটা মানুষের ভেতরে একটা স্বভাব আছে, আল ইনসানু হারিসুম মিম্মা মুনিয়াব। মানুষকে যেই জিনিস থেকে নিষেধ করা হয় এই জিনিসের প্রতি মানুষের আকর্ষণ বাড়ে। আল্লাহ নবী যখন বললেন কারণটা জানতে চেও না, জৈনবের আকর্ষণ আরো বাইরে গেছে। হযরত জৈনব ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই কারণটা আপনি আমার কাছে বলতে হবে গো। আমি আপনার সাথে ওয়াদা দিলাম, আমি আপনার সঙ্গে কথা দিলাম, এই কারণ আপনার ফাতেমাকে আমি জানাবো না। এমন সময় আমার নবীর চোখ থেকে গড়গড় করে পানি বের হয়ে গেছে। নবী আমার ডাক দিয়া কান্দে আর কয়, জৈনব, আমার এক রাতে আমার কলিজার টুকরা নাতি হুসাইন রে বসাইছি, আরে কোরাতে আমার সন্তান কাসেম রে বসাইছি। তাদের দুইজনের খেলাধুলা দেখে আমি রাসূলের মনের মধ্যে একটা বিরাট আনন্দ আসছে। আমি আনন্দের কারণে একটা মুস্কি হাসি দিয়েছিলাম। আল্লাহর নবী ডাক দিয়া কয়, জৈনব রে, আমি হাসিটা দেওয়ার সাথে সাথেই দেখি হযরত জিবরাইল আমিন সালাম দিয়া আমার কানের কাছে হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী ডাক দিয়া কয়, রে জৈনব, জিবরাইল আমার কানে আইসা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনার নাতি এবং সন্তান রে দেখে আজকে যে আনন্দে একটা হাসি দিয়েছেন, নবী গো, সেই দিনটা বেশি দূরে না, সেই দিনটা বেশি দূরে না। আপনি নবী তখন দুনিয়ায় থাকবেন না, দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবেন। কারবালা আর প্রান্তরে ইয়াজিদ বাহিনীর সঙ্গে আপনার নাতির মোকাবেলা হবে, আপনার নাতির যুদ্ধ হবে, লড়াই হবে। আপনার নাতি সেদিন ময়দানে পানি পানি বলে চিৎকার করবে আর ঘুরতে থাকবে। একটা ফোঁটা পানি আপনার হুসাইনের কিসমতে জুটবে না। শেষ পর্যন্ত পানি পান না কইরা হই আপনার নাতি সেখানে শাহাদতের পেয়ালা পান করে নিবে। আল্লাহর হাবিব ডাক দিয়া কয়, রে জৈনব, এই কথাটা যেই মাত্র আমার কানে জিবরাইল জানায়া দিল রে, আমি রাসূল আমার চোখের পানি ধরে রাখতে পারি নাই, অটোমেটিক আমার দুই চোখ দিয়া পানি বের হয়ে গেছে। হায় রে আমার আফসোস, আমার নাতি যেদিন শহীদ হবে, আমি যদি দুনিয়াতে থাকতাম আমার নাতিরে তো আমি সহযোগিতা করতে পারতাম, আমি তো থাকবো না। এই কথা শোনা মাত্র আমি আমার চোখের পানি আর ধরে রাখতে পারি না। এমন অনেকগুলো ওয়াকিয়া আছে। আর একদিন আমার নবী ডাক দিয়া কয়, রে জৈনব, আমি আমার দুইটা নাতির লইয়া বসলাম, একজনের নাম হাসান আর একজনের নাম হুসাইন। বলেন নাম কি? হাসান, আরেকজনের নাম হুসাইন। কত সুন্দর নাম, হাসান আর হুসাইন। দুঃখজনক হলেও এই কথা সত্য, আমাদের সমাজে এখনো কিছু মাথা মোটা গাড় মোটা মানুষ আছে, নামটারেও সুন্দর কইরা কয় না, সুখ পালন করে, সুখ পালনের নামে ভণ্ডামি করে, কথা কয় না। আরে আছেনি না নাই? মুহররমের চাঁদের 10 তারিখ আসলে সুখ পালনের নামে ভণ্ডামি করেনি না করে না? ঘোড়া বানায় মঞ্জিল ফোসা, মঞ্জিল
এরপরে দেখা যায় আপনার ছুরি লইয়া চাকু লইয়া নিজের শরীর থেকে রক্ত বাহির করে, হারাম। বিনা কারণে নিজের শরীর থেকে রক্ত বাহির করা, বলেন রক্ত বাহির করা হারাম। এটা সুখ পালন না, সুখ পালনের নামে ভণ্ডামি। কথা বলেন ঠিক কিনা? আবার আমরা সমাজে কিছু মানুষ আছে জারি গান গা, জারি গান। এটা আপনারা শুনছেন কিনা জানি না, আল্লাহ জানে। গানি না গানা? আফসুস। আকাশে কান্দে বাতাসে কান্দে, কান্দে বিবি সকিনা। আকাশ কান্দে বাতাস কান্দে, কান্দে বিবি সকিনা। না আচ্ছা, এটা কোনটা? আরে খালি পৃষ্ঠে ঘুরায় আসলো, কাছে বসলো না। এটা পাগলামি ছাড়া আর কিছুই না। আবার কিছু আছে, কাছে মালি রনে গেল, কান্দে বেবি সকিনা। হে আই আই করতেছে, আরেক দলে বুহ তাপাইতেছে, আয় হচ্ছে, আয় হচ্ছে, আয় হচ্ছে, আয় হচ্ছে, আয় হচ্ছে। পাগলের দল। হাচ্ছে আর হচ্ছে কি? একটা সাধারণ নামকে বিকৃতি করলে কবিরা গুনাহ হয়। আব্দুর রহমানের জায়গায় যদি রহমান না কয় কবিরা গুনাহ হয়। আব্দুল করিমের জায়গায় যদি কবিরা কয়া ডাক দে তখন কবিরা গুনাহ হয়। আব্দুল সাত্তারের ডাক যদি জায়গায় যদি সাত্তাইরা কয়া ডাক দে কবিরা গুনাহ হয়। আর নবীর কলিজার টুকরা দুইটা নাতি জান্নাতে সমস্ত যুবকদের সর্দার হবে যারা, ইমাম হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তাদের নাম তুমি বিকৃতি করো, হাচ্ছে আর হুচ্ছে করো, তোমার ঈমান থাকবে না, তুমি ঈমান হারা হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এটা সুখ পালন না, এটা সুখ পালনের নামে ভণ্ডামি। রাসূল পাকের কলিজার টুকরা দুইটা নাতির নাম নিতে গেলেও তোমাকে আদবের সাথে নিতে হবে, ঠিক কিনা? আপনারা আমার দিকে মনোযোগ দেন। উনি ওনার কাজ করতেছে, ওনার কাজ ওনারে করতে দেন, উনি করুক, আমরা মনোযোগ হারা না হই। কারণ একটা মাজমায়, একটা মাহফিলে বিভিন্ন রকমের মানুষ থাকে। কোনো কোনো মাহফিলে তো আমরা বয়ান করি, সময় দেখা যায় ওই কোন আত্মীয়টা হাঁ করে সিল্লি মারে, হো করে সিল্লি মারে, ওইটা দৌড় মারে। তা আমরা তো এটা দিকটা অভ্যস্ত, আমাদের অসুবিধা হয় না। তা আমরা যদি অসুবিধা না হয় আপনাদের হবে কেন? আমার দিকে তাকায় থাকেন। উনি যা মনে হচ্ছে তা করুক, তাও তো সামনে না পিছেতে যা মনে হচ্ছে করতেছে। ওনারে যত ডিস্টার্ব করবেন ডিস্টার্বটা তত বাড়বো, ডিস্টার্ব কমতো না। ওনার দিকে চাইবেন না, চাইলে উনি আকর্ষণ পাইব, চাইবেন না, ওনার কাজ উনি করুক। কষ্ট হইতেছে আপনাদের? রাসূল পাকের কলিজার টুকরা নাতি দুইটা তুমি হাচ্ছে আর হুচ্ছে করো। তুমি কি জানো নবী এই দুইটা নাতিরে কত ভালোবাসতো? আসতেছে কথা, খেয়াল করেন আমার ভাইয়েরা। বলছিলাম আল্লাহর হাবিবের কাছে দুই নাতি, বলেন কয় নাতি? দুই নাতি, হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। দুই নাতি নবীর পাশে। আমার নবী জয়নব রে ডাক দিলেন, রে জয়নব ঘরের ভেতরে ঢুকো, ঢুইকা তাকায়া দেখো একটা পেয়ালাতে আমি পানি রাখছি, পানি, আর একটা পেয়ালাতে আমি রাসূল মধু রাখছি, মধু। পানি এবং মধু দুটোটা পেয়ালা আমার কাছে আনো। দুইটা পেয়ালা আল্লাহর হাবিবের হাতে আইনা তুল্লা দিলে আল্লাহর নবী নিজের হাতে হাসান রে দিলেন মধুর পেয়ালাটা পান করার জন্য, আর হুসাইন রে দিলেন পানির পেয়ালাটা পান করার জন্য। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, নবীর দুইটা নাতি, দুই মেয়ের ঘরের না এক মেয়ের ঘরের? ওই এক মেয়ের ঘরের দুইটা নাতি, একজন রে দিলেন পানি, আরেকজন রে দিলেন মধু। এটা বেশ কম লাগতেছে না কথাটা? আপনার বাড়িতে দুইটা নাতি আছে, বাজার থেকে আসার সময় একজনের লাগিয়ে আনছেন একটা জুস, জুস
দামি একটা জুস আনছেন, আর আরেকজনের লাগিয়ে আনছেন হাফ লিটার একটা পানির বোতল। একজনরে পানির বোতল দিলেন, আরেকজনের জুসটা দিলেন। আপনার মেয়ে যদি কাছে থাকে অথবা যে কেউ কাছে থাকে আপনাকে বলবে আপনি কেমন নানা, একজনরে পানি দিলেন আরেকজনরে জুস দিলেন। পানি দিলে দুজনরে পানি দেন, আর জুস দিলে দুজনরে জুস দেন। এমন বৈষম্য করলেন কেন? কারণটা কি? আর আল্লাহর নবী তো ইনসাফের ভান্ডার দিয়ে আল্লাহ নবীরে দুনিয়াতে পাঠাইছিল। আমার নবীর দ্বারা তো কোন রকমের বেইনসাফি হওয়ার কথা না, ঠিক কি না? কোনো বেইনসাফি হওয়ার কথা না। হযরতে জয়নব ডাক মারলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাও বসো গিয়া, আমরা ছাত্র। বসো গিয়া। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী গো, একই মেয়ের ঘরের আপনার দুইটা নাতি, একজনরে আপনি দিলেন মধু, আরেকজনরে দিলেন পানি, কারণটা কি? একটু মনোযোগ দেন ভাই। আমার নবী ডাক দিয়া কয়, জয়নব রে, কারণ জানতে চাইও না। কিন্তু নাসুর বান্দি জয়নব কারণ না জান্না ছাড়বে না। জয়নব ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, কারণ আপনাকে বলতেই হবে, দয়া করে আপনি কারণ আমার কাছে বলুন। এমনি আমার